হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড শুভ সকাল। সকাল বলবো না, এটা বেলা। আর ওরা দেখো পড়া হচ্ছে, রায়ের আজকে সাধারণ জ্ঞান পরীক্ষা, তো ওরা সব পড়া হচ্ছে সেই জন্য প্রচুর চেঁচামেচি হচ্ছে। ওই একটু আস্তে সাউন্ড কমিয়ে ধর না, আস্তে আস্তে ধর। দেখি রায় কটা উত্তর দিতে পারে। চলো। ওই তোরা যে কি পরীক্ষা, ওই দে বইটা দে, কোশ্চেন করছি উত্তর দিবি, ঠিক আছে? আচ্ছা, কোন কোন পশুর দুধ আমরা খাই? গরু, ছাগল আর মহিষ। হ্যাঁ। তারপরে আচ্ছা, বাড়ি পাহাড়ার কাজে কোন পশুকে কাজে লাগানো হয়? হ্যাঁ। আর দুটো জিজ্ঞাসা করবো, তাড়াতাড়ি উত্তর দিয়ে দে। বল, কোন পশুকে বাঘের মাসি বলে? বিড়াল। হ্যাঁ। আর কোন পশুর গলা লম্বা গলা? জিরাফ। ঠিক আছে, না তুমি পাস করে যাবে, ধরো। আর এখন হচ্ছে আমাদের মাঠে আলু বসানো হচ্ছে, মানে এক এক দিনে 10টা 12টা, আবার কখনো 9টা 7টা এরকম লোক লাগবে, সেই জন্য মা এখন তরকারি করছে। দেখেন, উফ, আজ কটা লোক? 9টা। আলুর তরকারি হচ্ছে। রোজে শুধু আলুর দম, তাহলে কি দিয়ে মুড়ি খাবে সবাই? আলুর দম ছাড়া? হ্যাঁ, মাংস কষা দিয়ে মুড়ি খাবে। ও খালি মাংস সবেতে। বস বস। আর আমি এত ল্যাড কর যে সারাদিন খালি শুয়ে বসে দিন কাটিয়ে দিই। রাই তবু যায় বল বিকালবেলা মাঠে, আর আমি একদমই মাঠে যাই না। গিয়ে যে একদিন দেখাবো। আজকে যাবো, তুমি মুড়ি দিয়ে যাবে এখন? ঠিক আছে, গেলে তাই, গেলে যাবো, না হলে না। আজকে আমি রিলস বানাবো। কেমন ঠান্ডা পড়েছে? আচ্ছা দাও না। ভালো। দেখো কত তরকারি, ধোঁয়া লাগছে। কিসের ঝাঁঝ লাগবে? তো স্নান টান করে নিয়েছি, এখন হচ্ছে ভাত বসাবো বলে চাল নিয়েছি। চালটা ধুয়ে নিই। আর তুমি হয়তো ভাববে যে দুটো গামলাতে কেন চাল নিয়েছি। একটা হচ্ছে সন্ধ্যাবেলা পিঠা হবে, দুধ পুলি পিঠা, আর একটা হচ্ছে এখন ভাত হবে। হ্যাঁ, এই আর একটা রোদ্দুর, তো ওই জন্য খুব সুন্দর মানে দেখতে লাগছে। তাই এই যে এই চালটা ধুয়ে নিয়েছি, আর এটাও ধোয়া হয়ে গেছে। একটা হচ্ছে ভিজিয়ে রাখবো, একটা ভাত হবে। যাই হোক, তারপরে দেখো এখানে হচ্ছে মা আনাজগুলো বালতিতে জলের মধ্যে কেটে রেখেছিল, সেই জন্য আমি একটা জায়গার মধ্যে তুলে রাখছি। এটা কি তরকারি হবে আমি জানি না, তবে এখানে ফুলকপি ডাঁটা এইসব কেটে রেখেছে, মনে হয় যে কোনো একটা তরকারিই হবে। আর এইদিকে দেখো জলটা গরমও হয়ে গেছে, চালটা তুলে দিলাম। কদিন আগেও আমি সব রান্নাই করতাম, মানে মাকে উনুনশালে আমি আসতেই দিতাম না। আর এখন মায়ের একটু কাজটা কম আছে। কাজ কম বলতে কি বলতো, আমাদের তো মানে আমার বাবা তো চাষ করে, সেই জন্য নানা রকমের কাজ থাকে, ধান সেদ্ধ করা, তারপরে সেগুলোকে আবার শুকনো দেওয়া রোদের মধ্যে, তো সেই জন্য অনেক কাজ থাকে, তো সেই জন্য মাকে রান্নাটা করতে দিতাম না। এখন একটু কাজটা কম আছে, সেই জন্য মা রান্না করে এখন। আর আমি সেই জন্য আগে তো স্নান করে ফেলি, সেই জন্য ভাতটা বসিয়ে দিই, মানে যতটা যা হেল্প করা যায়। আর এইদিকে দেখো ভাতটা হতে হতে আমি এখানে যা কিছু কাটা সব কেটে নিয়েছি, বেগুনে নুন হলুদ মাখিয়েও নিয়েছি। চলো এবার দেখি ভাতটা কত দূর হলো। জানো তো, সবারই লাইফে যেরকম স্বপ্ন থাকে কিছু না কিছু, আমারও কিন্তু সেই রকম অনেক কিছুই স্বপ্ন আছে, আর সেটা কিন্তু তোমাদের মধ্যে দিয়েই আমাকে পূরণ করতে হবে। মানে তোমরা তো আমার ফ্যামিলির মতোই, এত তোমরা আমার পাশে আছো, আমায় সাপোর্ট করেছো, তাই তোমাদেরকে কোনো কথা না বলে আমি থাকতে পারি না। থাকবোই বা কিভাবে? তোমরা তো আমার ডেইলি ভ্লগ ভিডিও সব কিছু দেখো, তাই তোমরা আমার ফ্যামিলি। তারপরে দেখো দুপুরে লাঞ্চ করে নিলাম। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে এখন ছাদে রিলস বানাতে এসেছি, আর তোমরা আমার এই পুরো ব্লগটা দেখছো যেই জিনিসটা দেখার জন্য, সেটাই তোমাদের এখন আমি দেখাবো। তো সেটা হলো এটা মানে আমি নিজেকে গিফট করতে পেরে অনেক অনেক খুশি। এটা কি আমি তোমাদের বলিয়ে রাখা, হয়তো শর্টসে তোমরা দেখে নিয়েছো কি, আর অনেকে তো আমার শর্টস দেখে না, ব্লগ দেখে, তাই সেই জন্য আমাকে আবার নতুন করে দেখাতে হচ্ছে। তো যাই হোক, দেখো তোমাদের ভালোবাসায় করতে পেরেছি, তোমাদেরকেই তো আগে দেখাবো বলো। আর এই যে সোনার চকার, দাঁড়াও হাতে নিয়ে দেখাই। আমি শর্টস করেছিলাম, যারা যারা দেখোনি একবার গিয়ে দেখে আসো, সেখানে আরো হয়তো ভালো করে তোমরা দেখতে পারবে। এই যে দেখো ডিজাইনটা, মানে এত কম সময়ের মধ্যে তোমরা আমায় এতটা সাপোর্ট করেছো যে নিজের সব শখগুলো আমি আস্তে আস্তে পূরণ করতে পারছি তোমাদের ভালোবাসায়, আমার মা বাবার ভালোবাসায়, সবারই মানে সাপোর্টে, অ্যান্ড আমার অনেক প্রিয় মানুষদেরও সাপোর্টে। তো যাই হোক, এটা একবার পরে তোমাদের দেখাই। এবার পরে দেখি, আমি এখনো কিন্তু একবারও পরে দেখিনি। আমি জানি যে ভিডিও করবো, যে একবারে পরে দেখাবো, তখনই যে পুরো ব্যাপারে তোমরাও দেখতে পারবে আর আমিও দেখতে পারবো।
এই যে দেখো খুব সিম্পল ডিজাইনটা, তাও আমার ভীষণ পছন্দ হয়েছে। চুটকির পছন্দ হয়েছে? হ্যাঁ। ও এই মাত্র দেখলো, মানে কালকেই দিয়ে গেছে, আর আমি তো ভাবলাম যে আজকে একদম মানে কালকে সন্ধ্যাবেলায় দিয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় তো আর ভিডিও করা যায় না, খুব একটা ভিডিও ভালো আসবে না। যাই হোক সেসব কথা ছাড়ো, এটা মানে আমি যে নিজের ইনকাম করে করতে পেরেছি এটাই যে আমার এত আনন্দ হচ্ছে কি বলবো। দেখো এমন কোনো ছেলে মেয়ে নেই যার মা বাবা স্বপ্ন পূরণ করতে পারবে না। আমিও চাইলেই মানে আমি বললেই হয়তো আমাকে চকারটা করে দেবে, কিন্তু আমার এটা মনে মনে রেখেছিলাম যে চকার আমার ভীষণ প্রিয়। এখন তো যেরকম চকারগুলো মানে উঠেছে এত ভালো লাগে, তো আমি চেয়েছিলাম যে আমি ঠিক একটু একটু করে ইনকাম করে আমি ঠিক এটা করবো, চকারটা করব। তো এক সময় আমার ফেসবুকই ছিল না, আর আজকে ফেসবুক থেকে ইনকাম করেই নিজের শখগুলো পূরণ করতে পারছি, সেটাই আমার কাছে অনেক আনন্দের একটা ব্যাপার। যাও কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর তোমাদেরকে থ্যাংক ইউ জানালেও অনেকটা কম হয়ে যাবে, তাও সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থেকো। আর আজকে রাত্রিরে মা বানিয়েছিল দুধ পুলি পিঠে, এটা আমার খেতে অনেক ভালো লাগে। তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, টাটা।